যাবেন হাতের কড়াগুলো গুনবেন যে আজকে আলোচনায় কতগুলো আয়াত বললেন। যদি দেখেন তার কথাটা চাইতে আলোচনার ভিতরে আয়াতের পরিমাণটা বেশি, ওই মাহফিলটা বেশি বরকতে ভরা। এটা মাথায় রাখবেন। কেন বললাম? আমার দেশে আলোচনার মধ্যেও কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে বলেন? ভাইরাস। খুব মুশকিল। আয়াত নাই, হাদিস নাই, রেফারেন্স নাই, দলিল নাই, অথেন্টিক নাই, শুধু চিল্লা চিল্লি হয় অনেক জায়গায়। আবার কিছু কিছু জায়গায় খুব হাসাহাসি হয়। কিন্তু না, আপনি কি জানেন সবচাইতে শ্রেষ্ঠ কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি বাংলায় না আরবিতে? কোথায় আছে কথাগুলো? কোথায়? কোরআনে। কোরআন থেকে যত আলোচনা শুনবেন শুধু খুঁজবেন যে আয়াত কি পরিমাণ তেলাওয়াত হলো। এটাই হলো বরকত। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে এদের কাছে আপনি সতর্ক করেন আর নাই করেন সমান, এরা ঈমান আনবে না। আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে, রোজা রাখে, তুমি যেটাই বলো দল আমি তোমারটা করতে পারবো না। আল্লাহর দল আমার পক্ষে করা সম্ভব না ভাই। আমার বাপ করে গেছে, আমার বাপ ওসর, আমি ওসর। বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ও চেঞ্জ হবেও না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তঃকরণ শ্রবণ শক্তির উপরে, দৃষ্টি শক্তির উপরে মোহরাঙ্কিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, কোনো কাম হবে না। আমার বন্ধুগণ, কিন্তু শয়তান যদি আমাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালায়, সে টিকতে পারে না যদি আল্লাহ তাকে পথভ্রষ্ট না করেন। হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ যেহেতু মোহর মেরে দেন, এখানে বান্দার কি হতে পারে? আল্লাহ তো সেই বান্দাকে মোহর মেরে দেন যে সতর্ক করলেও যা, না করলেও তাই, সে তো আল্লাহর মোহরটা পেয়ে যায়। কিন্তু যে বান্দা চেষ্টা করে, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করে, সেই বান্দাকে আমার আল্লাহ পথ দেখায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে আসার জন্য যে বান্দা চেষ্টা করে, আমি তার জন্য একটা নয়, দুইটা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য আমি আল্লাহ খুলে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বুঝতে ভুল করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর পথে আসতে চায়, আল্লাহ তার পথটাকে খুলে দেন। আর যে ব্যক্তি সতর্ক করলেও যা, না করলেও তা, সে ঈমান আনে না, তার এই জাহালাতকে, তার এই কুফরিটাকে আল্লাহ পাক খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তঃকরণে আল্লাহ পাক মোহর মেরে দেন। সে আর ফিরে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে সীমাহীন আযাব, মারাত্মক আযাবের ব্যবস্থা আছে তার জন্য। সম্মানিত ভাইরা, হেদায়েতটা কার হাতে বলেন তো? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইবো। ব্যক্তি যদি হেদায়েতের মালিক হতো, আমার নবীর হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করতে সবার আগে আবু তালেব। আবু তালেব কি মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? নবীর কি কি চাচা? বলেন আপন চাচা। আবু তালেব এবং আব্দুল্লাহ এক মায়ের পেটের হচ্ছে আবু তালেব এবং আব্দুল্লাহ। আবু লাহাব ছিল ভিন্ন মায়ের পেটে। সিরাত গ্রন্থে এমনই পাওয়া যায়। বাপ এক, আব্দুল মুত্তালিব ঠিক আছে, কিন্তু আবু লাহাবটা ছিল হলো ভিন্ন মায়ের, অন্য মায়ের। আবু তালেবও কাফের, আবু লাহাবও কাফের। কিন্তু আবু তালেবের ভূমিকা আর আবু লাহাবের ভূমিকা কি একরকম ছিল? না। আবু তালেবের নামে কোনো গজবের আয়াত আছে? না। কিন্তু আবু লাহাবের নামে আসতে বলবেন না, আছে না নাই? আছে। গজবের সূরা পর্যন্ত নাযিল হয়েছে। কেন জানেন? শুধুমাত্র বেয়াদবি করার কারণে, রাসূলের অসম্মান করার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ একটা সূরা নাযিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দিচ্ছেন, আমার হাবিবকে
কেউ যদি বেইজ্জত করতে চায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এটা বিশাল ব্যাপার। কিন্তু আজকেও দেখলাম একটা স্ট্যাটাসে দেখলাম এদেশের একজন নাগরিক, দেশ থেকে নির্বাসিত একজন লেখিকা, বিতর্কিত লেখিকা, জাহান নামের কীট তসলিমা নাসরিন, সে একটা স্ট্যাটাসে লিখেছে, আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ চয়ন করেছে। সে শব্দ চয়ন হলো, নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারবে না। তো কিছু কিছু পরিবেশে, যেরকম মক্কায় আপনি যদি হজ করতে যান, ওমরা করতে যান, মাতাফে নামাজের সময় হয়ে গেছে, সেই সময় কিন্তু নারী এবং পুরুষ কিন্তু একসাথে নামাজ পড়তে বাধ্য হয়, যারা হাজি দেখেছেন। তো এরকম একটা ছবি সে কাটিং করে বলতেছে যে এখানে তো মোহাম্মদের নীতি অনুসরণ হলো না, কারণ মোহাম্মদ মহিলার নিতম্বের দিকে তাকালেই সে উত্তেজিত হয়ে যেত। কত বড় মারাত্মক কথা! এই সমস্ত কথাগুলো এখনো আসে, আমাদের কানে চলে আসে। ইসলামিক গভর্নমেন্ট যদি থাকতো, ইন্টারপোলের মাধ্যমে এই সমস্ত বদমাইশদেরকে ধরে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। রাসূলকে মহব্বত আল্লাহ তাআলা কি পরিমাণ করেন, কি পরিমাণ মহব্বত! আমরা নাম ধরে যখন কথা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয়, এই তো 16 বছর বলছে, আমাদেরকে বলতে দেয়নি। তো মঞ্চে উঠলেই আমাদেরকে কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখতো, প্রশাসনকে হ্যালো হ্যালো করতো, কত যে চাপ দিত, কত যে জিম্মি করে রেখেছিল এই সমস্ত মাহফিল গুলো। আজ তারা কোথায়? শিক্ষা নাও, শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো, হেদায়েতের পথে আসো। আমরা প্রতিশোধ পরায়ণ নই, রাসূল আমাদের প্রতিশোধ পরায়ণ হতে বলেননি। আমরা ক্ষমা করতে জানি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়বো আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। সম্মানিত ভাইরা, আবুল আহাব রাসূলকে প্রকাশ্যে গালি দিল। আল্লাহ পাক আবুল আহাবের নামে নিজে আল্লাহ পাক গালি দিলেন। আল্লাহু আকবার বলে। যদি কেউ বলে ওয়াজের মধ্যে ব্যক্তির নাম আসে কেন, কোরআনের মধ্যে আবুল আহাবের নাম আসে কেন? কথা ঠিক কিনা বলেন? অনেকে বলে না, মাহফিলের মধ্যে আবার হাসিনার নাম আসবে কেন, মাহফিলের মধ্যে অমুক নেতার নাম আসবে, মাহফিলের কোরআনের মধ্যে আবুল আহাবের নাম কেন আসে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আবুল আহাবের নাম আসছে, ফেরাউনের নাম আসছে, হামানের নামও আসছে, কাম সারছে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের শানে বলে ফেললেন, আবুল আহাব, তুই আমার রাসূলকে গালি দিলি, আমি তোর ব্যাপারে আয়াত নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুরতাদদেরকে জানায় দিচ্ছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না রাসূলকে গালি দিলে পরে। আল্লাহ উল্টা গালি দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলি আল্লাহু আকবার। ধ্বংস হোক আবুল আহাবের দুইটা হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হোক আবুল আহাবের বউ সহ। দেখছেন আল্লাহর রাগ দেখে, কি সহ? বউ ধ্বংস হয়ে যাক। বউটা ওয়ামরাআতুহু কেন আসছে জানেন? তার স্ত্রীর নামটা এই জন্য আসছে কারণ জামিলা করত কি, আমার নবীজির ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি, আমার নবীর বাবার আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি তার ঘর ছিল ওইদিকে, আবুল আহাবের চাচা তারও ঘর ছিল পাশাপাশি, ঘর বাড়ি ছিল। আবুল আহাবের স্ত্রী প্রত্যেকটা দিন সে তার ঘরের ছাদের উপরে উঠত, বাড়ির ভিতরে সমস্ত ময়লা আবর্জনা গুলো একটা পাত্রে তুলে, সমস্ত ময়লাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ছাদে উঠে আম্মাজান খাদিজা যখন উঠানে দাঁড়াতেন তার মাথার উপরে সেই ময়লা আবর্জনা গুলো ফেলে দিত।
এইরকম করে নির্যাতন করত, অত্যাচার করত। একটা দিনের জন্য আম্মা জান খাদিজা কখনো রাসূল কেমন নোটিশ করেন নাই, বলেন নাই, অভিযোগ দেন নাই। হঠাৎ করে একদিন আমার নবীর দৃষ্টিগোচর হলো এমনটা আচরণ উম্মে জামিলা করেছে। আমার নবীর মনে কষ্ট হলো, আহারে এমন করে আমার প্রতিবেশী কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজন কষ্ট দেয়। খাদিজা, তুমি তো আমাকে একটা দিনের জন্য বললে না, আমাকে তো বহুদিন তোমার সঙ্গে এমন আচরণ করার পর তুমি আমাকে একটা দিন বললে না কেন? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দিনরাত দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য ব্যস্ত হবেন, সামান্য বিষয় নিয়ে আমি আপনাকে কেন কষ্টের মধ্যে ফেলতে যাব? আমি আমার নিজের জীবনকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর শান কত, মান কত, নবীর দামটা কত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তারপরে যাকে স্থান দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর পরিচয় যদি আমরা কেউ বলতে চাই, প্রথম আয়াতই চলে আসে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কত, মর্যাদা কত। নবীজি আকাশের চাঁদের দিকে তাকায়া শুধু নখটা উঁচু করেছেন, নবীর নখের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব এই সমস্ত দৃশ্যগুলো দেখেছে। আবু তালেব এই দৃশ্যগুলো দেখার পরেও ইসলাম কবুল করতে তিনি পারেন নাই। শুধু এই দৃশ্যই দেখেন নাই, সিরাত গ্রন্থে আসছে নবীর যখন জন্ম হলো, রবিউল আউয়াল মাসে তার জন্ম হলো। তিনি জন্ম নিলেন, মাত্র 3 দিনের শিশু, 3টা দিন বয়স কেবল হয়েছে। আবু তালেব রাসূলের সামনে দিন দাঁড়িয়ে বলতেছেন, ও মুহাম্মদ, আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো কতটুকু সত্য আমি জানি না, তুমি আমাকে একটু বলে দাও তো, তুমি তো আল্লাহর নবী। চাচা আপনি বলেন। এবার আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে 3 দিন 3 রাত মাত্র তোমার বয়স। আমি তোমাকে দেখতে গেলাম, তোমাদের বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে তুমি একা শুয়ে আছো, তোমার পাশে কেউ নাই। চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার দিকে তাকায় দেখি ডুকরে ডুকরে কাঁদতেছে, তার চোখে পানি। বারবার সে কান্নায় ভেঙ্গে পড়ছে, হাই হতাশ করছে, কান্নাকাটি করছে। কিন্তু তোমার পাশে সে বসে না, তোমাকে সময়ও দেয় না। সেই সময় তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। আমার নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন বলেন? এরপরে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি এই সময় দেখতে পেলাম তোমার পাশে কেউ নাই, তোমার মা তোমাকে সময় দেয় না। সেই সময় লক্ষ্য করে দেখি আকাশের সেই চাঁদটা, তুমি যখন তোমার ডান হাত বাম দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা বাম দিকে চলে যায়। তোমার বাম হাত যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে চলে যায়, ডান দিকে চলে যায়। আবার যখন তোমার দুটো হাত নিয়ে যখন নিচের দিকে, হাত দুটা নিচের দিকে নিয়ে আসো, তোমার হাতের সঙ্গে ইশারা করে করে আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের ইশারায় চাঁদ ডান দিকে যায়, বাম দিকে যায়, নিচের দিকে নেমে আসে। আমি কি এটা ভুল দেখেছি না সঠিক দেখেছি বলো তো ভাতিজা মুহাম্মদ? আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, চাচা, জন্মের পূর্বে বাপকে হারাইছি। আমার মা আমাকে যখন প্রসব করলেন, সন্তানটা কোলে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আহারে সন্তান তো দুনিয়াতে আসলে, সন্তানকে যার কোলে আমি তুলে দেব, সেই স্বামী যে দুনিয়াতে বেঁচে নাই, স্বামীর কথা তার বারবার মনে হচ্ছিল, স্বামীর কথা মনে হচ্ছিল বারবার। আমার মা আমাকে কোলে নেন, স্বামীর কথা বারবার মনে পড়ে যায়। এই জন্য আমাকে নিতে পারেন না, আমাকে সঙ্গ দিতে পারেন না, তার কষ্টের পরিমাণটা বেড়ে যায়। ওই সময় আমার মা আমাকে দূরে দূরে রাখেন বলে আমার শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রাত আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। চলে বলি সুবহানাল্লাহ। দিনের আলোতে রাসূল যখন চলতেন, এক খণ্ড মেঘ আকাশের
সূর্যের নিচে এক খণ্ড মেঘ আল্লাহ পাক দিয়ে রাখতেন, যেন বিশ্ব নবীর যেন গায়ে কোনো গরম তাপ যেন না লাগে। সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, সেই রাসূলকে আমার দেশে রুটিন ওয়ার্কের মতো আমার দেশে কিছু কুলাঙ্গাররা বিভিন্ন বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। আমি তো মনে করি সামনের দিন যা আসতেছে, যত আইন পাশ হবে, এর মধ্যে 1 নম্বর আইন পাশ হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসাবে সবার আগে এই আইনটা পাশ করা উচিত, সাথে রাসূল যারা রাসূলকে যারা গালি দেবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা হবে এই দেশের সবচেয়ে বড় আসামি, ঠিক কিনা? এই সমস্ত ফান্ডামেন্টাল আইনগুলো আগে পাশ হওয়া উচিত। আমার দেশে চাপিয়ে দেওয়া একজন নেতা, যাকে জাতির পিতা না বললে অবস্থা খারাপ হয়ে যেত, কি জানেন আপনারা? জানেন না এগুলো? সেই বঙ্গবন্ধুর নাম কি নিয়ে যদি কেউ কটূক্তি করত, এরকম রেকর্ড আছে, বছরের পরে বছর জেল খাটতে হয়েছে। সাধারণ নেতাকে গালি দিলে যদি জেল হয়, হাজত হয়, অবশ্যই রাসূলকে গালি দিলে পরে, আল্লাহকে গালি দিলে পরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত আমার দেশে করা হোক, এমন আইন আসার দরকার আছে না নাই? এগুলো কুফর, পথভ্রষ্টতার 10টা কারণ। 1 নম্বর চলতেছে হলো কুফর। আমরা কুফরের দিকে যাব না, আমরা দুনিয়ার কোন আইনকে মানবো না। আইন মানবো কার? আল্লাহ। আসতে বলবেন, আইন মানবো কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার নবীর প্রসঙ্গ যখন চলে আসলো, রাসূলকে মহব্বত করতে হবে এবং আনুগত্য করতে হবে। রাসূলের প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, আবার কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে। এখন প্রশ্ন করি আমি, বলুন তো, আনুগত্য আগে না মহব্বত আগে? অনেকে চুপচাপ আছেন, হুজুর আপনি কম বলেন, আনুগত্য আগে, ইত্তেবা আগে, আনুগত্য আগে না মহব্বত আগে? এই মনির ভাই জান করুন, কোথায়? কোনো যাওয়া নাই, বসেন। যাচ্ছেন নাকি আপনারা? মঞ্চ থেকে তো যাওয়া যাবে না, মঞ্চ থেকে একজন গেলে ওটা আবার ফলো করবে যে উনি যখন গেল আমিও যাই। এই জন্য আমি মঞ্চে বসলে যারা বসে আমি তাদেরকে উঠতে দেই না, একটু বসে। আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু থাকেন। আমি একটা ধারণা দিয়ে পথভ্রষ্টতার কারণগুলো কি কি এটা বললেই আমাদের জন্য লাইন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? লাইন ক্লিয়ার হবে না? লাইন ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে আমরা দল করবই, সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? বলেন 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 বলেন। যে বলে আমি কোন দল করি না, ওটা মানুষই না। যে বলে আমি নিরপেক্ষ, হলো হিজরা। হিজরা আছে না? এরকম কিছু লোক আছে না নাই? যে বলে আমি নিরপেক্ষ, যে সবচাইতে বড় শয়তান ওটা। নিরপেক্ষের জন্য জান্নাত নাই, পক্ষ একটা নিতে হবে, সেটা হচ্ছে শয়তানের পক্ষ না আল্লাহর পক্ষ? আল্লাহর পক্ষ নিতে হবে। এটা ক্লিয়ার হবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হক স্পষ্ট, বাতিল স্পষ্ট। হালাল হারাম দুটো স্পষ্ট করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার কিছু পার্থিব প্রাপ্তির জন্য আপনি বলবেন, ভাই আমি কিছু বুঝি না, ভাই আমি কোনো দলই করি না। ওই লোকের মতো মারামারি লাগছে, দল আর জল্লিন গ্রুপ, দুই দিকে দুই লাঠি, মাঝখানে সলিমদ্দি গলির মাঝখানে পড়ে গেছে। ওদিক থেকে দল্লিনের লাঠি, এদিকে জল্লিনের লাঠি, দুই লাঠি যখন মাথার উপরে পড়ছে, এই তুই কি দল্লিন না জল্লিন? ভাই আমি দল্লিন জল্লিন, আমি নামাজই পড়ি না। না, আমাকে একটা পক্ষ ধরতেই হবে। সেই পক্ষ হবে কার পক্ষ? সেই দল হবে কার দল? আল্লাহর দল নিয়ে আল্লাহ বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা আল্লাহর দল করবে, আল্লাহর দলই বিজয়ী হয়ে যাবে, কারণ আল্লাহর দল কখনো পরাজিত হতে পারে না, কখনোই না। বদর যুদ্ধে বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। আসতে বলুন না, তিনি আমার কে? মক্কা বিজয় দিয়েছেন তিনি আমার কে?
সে আল্লাহ আছেন না নাই? অবশ্যই বিজয় কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আমার দেশে যত আইন আছে সমস্ত আইনকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আইন চাবো কার? রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে। একাধিক জায়গায় এক জায়গায় বলতেছেন মহান রব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়। রাসূলকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে যত আইন আছে, দুনিয়াতে যত বিধান আছে, সমস্ত বিধানকে পরাজিত করে সেই বিধানগুলোর উপরে কার বিধান বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? কার আইন বিজয়ী করা? আমরা সুদ চাই না যাকাত চাই? বলেন বলেন। আমরা সমাজে দেখতে চাই সুদের চিত্র না যাকাতের চিত্র? আমরা কি সমাজে জিনা দেখতে চাই না বিয়া দেখতে চাই? বলেন, জিনা না বিয়া? অবৈধ না বৈধ? বৈধ দেখতে চাই। আমার বন্ধুগণ, জিনা আছে যেখানে, গজব আছে সেখানে, মদ আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে, সুদ আছে যেখানে, সেখানে গজব আছে সেই জায়গায় নিশ্চিত কোনো সন্দেহ নাই। এই জন্য এই সুদ থেকে, এই মদ থেকে, এই জিনা থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার জন্য এই জমিনে দুনিয়ার সমস্ত আইনকে প্রত্যাখ্যান করে আইন প্রতিষ্ঠা করতে হবে কার? আমার নবীজির উপরে যখন এই দায়িত্ব দেওয়া হলো, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবীজি মক্কার মাটিতে আসলেন, 40 বছর পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মানুষের কোনো ক্লেম নাই, বরং রাসূলকে আল আমিন বলা হলো, as-সাদিক বলা হলো, সত্যবাদী বলা হলো। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক ভালো মানুষ, সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, কোনো ক্লেম ছিল না। কিন্তু যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে যখন কোরআনটা তার কাছে নাজিল হয়ে গেল, এই কোরআন নামক কিতাব নিয়ে যখন তিনি চলে আসলেন জাবালে নূর থেকে, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তিনি এই কালিমা নিয়ে যখন তিনি চলে আসলেন, ওই আবু লাহাব খেপে গেল, উতবা সাইবা খেপে গেল, সবাই ক্ষিপ্রতা নিয়ে তার সামনে দাঁড়ায় গেল। কিন্তু নবীজি কি তার পথ থেকে এক চুল পরিমাণ নড়াতে পারলো না। নবীজির দাওয়াত অনড়ভাবে তিনি দাওয়া শুরু করে দিলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আমার নবীজি সেই জাবালে নূর থেকে নূরটা নিয়ে আসলেন, আলোটা নিয়ে আসলেন। সেই প্রথম দাওয়াতটা তিনি দিয়েছেন বাইরের মানুষকে না ভিতরের মানুষকে? বলেন, ভিতরের মানুষকে আগে দিয়েছেন। ইনডোরে কালিমার দাওয়াত দিলেন। স্ত্রীর সামনে দাঁড়ায় গেল, স্ত্রীর সামনে তিনি দাঁড়ায় বলছেন, স্ত্রী আমার, 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, এতদিন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে আমি তোমাকে একটা নতুন পরিচয় শোনাবো। কি পরিচয় শোনাবেন আমার স্বামী? বলেন। তিনি বলছেন, শোনো, আমি কিন্তু সাধারণ কোন মানুষদের কাতারের মানুষ নই। আল্লাহ পাক আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন। আপনি কি, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, একজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের কাছে এসেছেন, সেই জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছেন। আমার কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছে, আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের দিকে তাকায়া হাতের সঙ্গে হাত লাগায়া দিয়ে বলছেন, আমার স্বামী গো, এই 15টা বছর ধরে আমি আপনাকে ভিতর থেকে দেখেছি, বাহির থেকে দেখেছি,
কথায় দেখেছি, কাজে দেখেছি, সবকিছু আমি পরখ করে দেখেছি। সাধারণ কোন মানুষের চরিত্র এমনটা হতে পারে না। আপনি যে আল্লাহর নবী হবেন কেউ না বিশ্বাস করলে আমি আপনার স্ত্রী, আমি আপনাকে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো বাইরের লোকের কাছে বেশি ভালো হওয়া সহজ না ভিতরের মানুষের কাছে বেশি ভালো হওয়া সহজ? বলেন বলেন বলেন। বাইরে সব বোঝে যে এটা বুজুর্গ মানুষ, কিন্তু বউ বোঝে এটা কয় নাম্বার লুচ্চা। কি কথা বলছেন? বউ বোঝে ওর চরিত্র কেমন আগে। এই জন্য রাসূল বলেছেন বাইরের কাছে যতটুকু তুমি ভালো হবে তার চাইতে বেশি ভালো হওয়া দরকার তোমার নিজের লোকদের কাছে। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, যে নারী তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আমার আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন, স্ত্রী হাত টাকায় দিয়ে কালিমার ঘোষণা দিয়ে দিলেন। নবীজির দিনটা পড়ে গেল, ঘরটা তো আলোকিত হলো। রাসূল কিছুটা সান্ত্বনা পেলেন, বউটাকে জড়িয়ে ধরে বলছেন আমার স্ত্রী খাদিজা আমি আল্লাহর নবী, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে বলছেন আমার স্বামীকে চলে আমার চাচাতো ভাইয়ের কাছে যাই। চাচাতো ভাইয়ের কাছে ওরাকা বিন নওফলের কাছে যাওয়া হলো, সমস্ত ঘটনা খুলে বলা হলো। ওরাকা বিন নওফল বললেন আহারে এই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই আমি যদি বেঁচে থাকতাম আমি তার সহযোগিতায় থাকতাম, আমি তো বাঁচবো না, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার নবীজি নবুয়তের এই প্রমাণ নিয়ে, নবুয়তের সত্যতা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন কোরআনকে হাতে নিয়ে। চিরদিনের বন্ধু, বাল্যদিনের বন্ধু আবু বকরকে বলছেন আবু বকর আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে বলছেন আমার বন্ধুরে একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, যার কথার দ্বারা কাজের দ্বারা কোনো কষ্ট কোনোদিন পেলাম না, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ না, আমাকে তুমি কালিমা পড়ায় দাও। আমার নবীজি যে রাত্রে ইসরা করেছিলেন মক্কা থেকে তিনি বাইতুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিলেন, মেরাজ করেছিলেন, আর শাহিন সফর করে এসেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। মাত্র দুনিয়ার 29 সেকেন্ড টাইমের ভিতরেই তার সবকিছু হয়ে গিয়েছিল। ওই সময় ওই যুগে, যে যুগে কোনো বিমান ছিল না, কোনো দ্রুতগামী কোনো যানবাহন ছিল না, সেই যুগে মেরাজ শেষে আমার নবীজি মক্কায় যখন আসলেন পরের দিন সকালবেলা আমার নবীজি বলেছেন আবু বকর গত রাত্রে আমি ইসরা করেছি, বাইতুল আকসা গিয়েছিলাম, আর শাহিন জান্নাত জাহান্নাম সব দেখা হয়ে গেছে, আমি যে মেরাজ করেছি তোমার কি বিশ্বাস হয় নাকি? সাইয়েদনা আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন, আপনি মেরাজ করেছেন, আপনি যা বলেছেন তাই সত্য বলেছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল বলেন ওরে আবু বকর আজকে থেকে তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আজকে থেকে তোমার নাম সিদ্দিক। কি অবিচল বিশ্বাস সাহাবীদের ভিতরে ছিল নবীর প্রতি, সে অবিচল আস্থা বিশ্বাস আনতে হবে আমাদের মাঝেও। আল্লাহ যা বলে দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, আল্লাহ যা হুকুম দিয়েছেন কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন করলেই কুফরি, প্রশ্ন করলেই কি কুফরি। কত প্রশ্নের কারণ হলো মোট 10টা। 1 নাম্বার কারণ হলো কুফরি করা। আল্লাহ যা বলে দিয়েছেন এই কথার উপর আর কোনো কথা নাই, রাসূল যা বলে দিয়েছেন এই কথার উপর আর কোনো কথা নাই। আবু বকর মেরাজ করে আসলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বাইতুল আকসা দেখে আসলাম 29 সেকেন্ডে। কত সেকেন্ডে বলেন? তোমার কি বিশ্বাস হয় নাকি? কেঁদে ফেলে বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন, সত্যি দেখে আসছেন। আল্লাহু আকবার। আবু জেহেল পাইছে এবার বড় একটা কারণ, নবুয়ত কেমনে মিথ্যা প্রমাণ করা যায়। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরো পাগল। কেন শুনছো তোমরা? সে নাকি গত রাত্রিতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, সেই প্যালেস্টাইনের ফিলিস্তিনের বাইতুল আকসায় নাকি সে ইসরা করে রাত্রি ভ্রমণ করে নাকি সে আসছে। এদিকে পাগল না মহাপাগল এরকম করে সে প্রচার করা শুরু করে দিল। সে পাগল হয়ে গেছে, এটা কেমন করে সম্ভব হয়? কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? যে মানবে সে ইমানদার, যে মানবে না সে হলো কি বেঈমান। না ঈমান বলেন? বেঈমান। এটাই হচ্ছে কুফরি। এটা কি বলেন তো? কুফরি। আল্লাহ তাআলা বলছেন যারা কুফরি করে তাদেরকে আপনি বলেন আর না বলেন কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা বিষয় চলে গেল, আরো আছে 9টা বিষয়।
আমাকে সময় দিচ্ছেন তো নাকি? সময় দিচ্ছেন তো? আচ্ছা, নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। শিরকের বহু দিক আছে। শিরকুল আসগার আর শিরকুল আকবার। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিক এমন একটা গুনাহ যে গুনাহটা পিঁপড়া হাঁটলে যেমন আওয়াজ কানে আসে না, শোনা যায় না, শিরিক এমন একটা গুনাহ বান্দা নিজে টেরও পায় না কখন আমার ভিতরে শিরিক চলে আসছে। কেমনে চলবো, কেমনে খাবো, কেমনে পড়বো, এর কথার মধ্যে কি আছে বলেন? বলেন কি আছে? আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? আমাকে খাওয়ান কে? বলেন তো, আমাকে আল্লাহ ডাইরেক্ট খাওয়ান না? অনেকে বলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়? আল্লাহ ডাইরেক্ট খাওয়ান। আমরা খাবার দুটা অঙ্গ দিয়ে আমরা গ্রহণ করি, একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে নাক দিয়ে। নাকের খাবারটা কে খাওয়ান? সরাসরি কে খাওয়ান বলেন? যে বলে আল্লাহ খাওয়ান না, নাকটা চেপে ধরবে। নাকটা কি করবেন? চেপে ধরবেন। তাহলে বোঝা যাবে যে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না। আল্লাহ সরাসরি খাওয়ান, কেউ খাওয়ায় না। খাওয়ান কে? আল্লাহ। কোন খাওয়াটা বেশি জরুরি বলেন? মুখেরটা না নাকেরটা? বলেন কোনটা বেশি খাওয়া জরুরি? যেটাই জরুরি সেটাই ফ্রি। যেটাই জরুরি সেটাই কি ফ্রি। সূর্যের আলো কি বলেন দরকার? কেমন দরকার? বলেন বলেন বলেন। একদম জরুরি। আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন। নাকের খাবার জরুরি, একদম ফ্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনিই তো খাওয়া, তিনিই তো রাজ্জাক। তিনি আমাকে চাঁদের আলো দেন, তিনি আমাকে সূর্যের আলো দেন, তিনি আমাকে অক্সিজেন দেন, তিনি আমার সমস্ত খাবারগুলো সরবরাহ করেন। জমিতে ধান লাগায় আসি আমি, ধানগুলো বড় করে দেন কে? বলেন বলেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। তুমি চাষ করো না, উত্তম চাষী হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে বঙ্গোপসাগর আপনার বাড়ির পাশেই, আপনার বাড়ির পাশেই শ্যামনগরের পাশ দিয়ে ঘেঁষা সেই সুন্দরবন। সুন্দরবনের পাশে হলো বিশাল দরিয়া। সেই দরিয়ার পানিগুলো হলো মিঠা না লবণ বলেন? এই এলাকার পানিও তো মনে হয় লবণ না? এখানে মিঠা আছে, আবার লবণও আছে। একটু ভাটিতে গেলেই তো লবণ পাওয়া যায়। লবণ আছে বলেই তো গলদার বাগদা আছে। বলি আলহামদুলিল্লাহ। যদি লবণ না হতো এই এত বড় সম্পদ পেতেন না আপনারা। তবে গলদার বাগদার যে 2005 সাল, 6 সাল, 3 সাল, 4 সালের যে ইউরোপ আমেরিকার যে চাহিদাটা ছিল, এই চাহিদাটা নষ্ট করে ফেলেছে কিন্তু আমরাই। ওর মধ্যে কি ঢুকাইছে? ও তাহলে আপনারা জানেন না? আমরা ঢুকাই, আমরা জানবো না। আরে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমি ঠকাবো? আসলে ঠকাবো না। কাউকে ঠকালে কে সে কি ঠকায় না নিজে ঠকে? নিজে ঠকে। আমরা ঠকবো না, ঠকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ভেজাল দেব না। ভেজাল দিলে সব শেষ। খাদ্যে ভেজাল দেব, আমার ইমানও কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আমার ইমানও যদি ভেজাল হয়, এটা আমার পথভ্রষ্টতার একটা কারণ। আমি চলবো কেমনে? আমার তো লাভ হচ্ছে না। এই মাছ বিক্রি করলে আমার সীমিত লাভে তো সংসার চলবে না। তাহলে আমার এই মাছ বেচে তো লাভ নাই। দাও কি ঢুকায়া? জলুই জলুই কি? জলুই জলুই কি? পেরে পেরে পেরে। টেকনাফে মাহফিল আমার। টেকনাফ কক্সবাজারের একদম বঙ্গোপসাগরের লাস্ট। ওটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, যেদিক দিয়ে যেতে হয়। টেকনাফে মাহফিল। ওখানে এক হাজী সাহেবের সঙ্গে আমার দেখা। বললাম আপনি কি করেন? বাবা আমি তেমন কিছু করি না, আমি একটু দানার ব্যবসা করি। দানা, বিসি। কি এটা? কে? ইয়াবা। কিসের বলেন? কিসের ইয়াবা? আমি বললাম যে আপনার হাজী সাহেব মানুষ, আপনি এটা করেন কেন? কে বাবা এটা তো আমি নিজে খাই না, তুমি মানুষ খাওয়াই। সে কি করে? পাপকে যে পাপ না মনে করে সে বড় ফাসিক, ঠিক কি না? যে পাপকে বোঝে না যেটা পাপ, ওটা আরেক গোমরা, ওটা বলাল, পথভ্রষ্টতা। এটা সম্মানিত ভাইরা, এগুলো করা যাবে না। ইমানদার এগুলো কাজ করতে পারে না। এই যে খরস্রোতা, এই বিশাল লবণ, এই লবণ পানি যখন আল্লাহ পাক ফিল্টারিং করে যখন আকাশে তোলেন,
ওটিকে লবণ থাকে? কি হয়? কেমনে হয়? কেমনে হয়? মেশিন কই? মেশিন দেখা যায়? তাহলে মেশিন যদি দেখা না যায়, যে মেশিন দেখা যায় না, সেই না দেখা মেশিনকে বানাইছেন কে? সে আল্লাহকে আপনি দেখবেন কেমনে দুনিয়াতে? কথাটা বুঝেন আপনি? অনেকে কয় যে দেখি না আল্লাহকে, বিশ্বাসটা করবো কেমন? আল্লাহকে দেখা দিলেই তো হতো। এই যে ইনো ইনো যেটা পড়ে আছে, কমিউনিস্ট পার্টির নেতা, ওদের দলের মূল ম্যানিফেস্টো হচ্ছে আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না বিশ্বাস করা যায় না। এই 16 বছর তার মুখে একটাই জিকির ছিল, হলো জঙ্গি। কি ছিল বলেন তো? জঙ্গি। কিছু হলেই জঙ্গি। এই খুলনা বিভাগের তার বাড়ি, এই যে আছে, সমস্যা নেই থাক। খুলনা বিভাগে তার বাড়ি, ভেড়ামারা বাড়ি। আমার মনে হয় তার মেম্বার ইলেকশন করার মতো জনসমর্থনতা ছিল না। 16 বছর ছিল নির্ধারিত, মানে জোর করে কেড়ে নেওয়া এমপিত্ব সে গ্রহণ করেছিল। এই 16 বছর শুধু আলিমদেরকে গালিগালাজ করেছে। আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো মানুষকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছে। এরকম করে করে অনেক কিছু করেছে। এই সমস্ত বদমাইশদের মূল ম্যানিফেস্টো হলো, যা দেখি না বিশ্বাস করি না। আল্লাহর অনেক কিছু আমরা দেখি না। এই যে মাইকে কথা বলছি, বিদ্যুৎ কাজ করছে, বিদ্যুৎ কি দেখা যায়? মার পেটে ছিলাম 10 মাস, দেখছেন কে কে? কেউ দেখছে? দুধ খাইছে 2 বছর, মনে আছে কার? কারো মনে আছে? তাহলে আমাকে বলে দিয়েছে একজন, তো এটা তোমার মা, বিশ্বাস করছি। পেটে ছিল 10 মাস, বিশ্বাস করছি। দুধ খাইছে 2 বছর, তাও বিশ্বাস করছি। তাহলে না দেখে যদি আমার মাকে বিশ্বাস করতে হয়, আমার মায়ের দুধ পানকে বিশ্বাস করতে হয়, যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওরা ওদের মাকেও বিশ্বাস করে না ওদের থিওরি অনুযায়ী। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না দেখে? না দেখে। আমরা আল্লাহকে দেখবো জান্নাতে গিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো বলেন? কোথায় গিয়ে? নবীরাই দেখতে পায় নাই। একজন নবী দেখতে গিয়ে পারেন নাই দেখতে, সে কোন নবী বলেন? খুব চেষ্টা করেছেন, সারা জীবন তিনি অডিও কলে কথা বলেছেন। মাঝে মাঝে কথা বলতেন অডিও কলে। একদিন বলে ফেরেন, আল্লাহ অডিও কল তো দিলাম বহু, একটু শখ হচ্ছে একটু ভিডিও কল মারো। কি বুঝতেছেন কি কথা? একটু ভিডিও কলে কথা বলবো। আল্লাহ বললেন যে মুসা, তুমি চেষ্টা করলেও কাম হবে না, ভিডিও করার অপশনই নেই। কাল্লা আমি একটু চেষ্টা করে দেখি। উনি যা বলতেন তা করে ছাড়তেন। আল্লাহ বললেন, ঠিক আছে, চেষ্টা যখন করবা তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেছেন, আল্লাহকে দেখার চেষ্টা করেছেন, পেরেছেন না। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না, তবে জান্নাতের চোখ যা হবে, জান্নাতের চোখ দিয়ে আমরা আল্লাহকে তৃপ্তি ভরে দেখতে পাবো। জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সঙ্গে কথাও বলবো। আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে সাক্ষাৎ আমার হবে জান্নাতে। নাম্বার 2 শর্ত হলো, শিরিক যে করবে সে পথভ্রষ্ট। আল্লাহ বলছেন, শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। কুফরি করলে দেখা করবো না, শিরকের কাজ করে সাক্ষাৎ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায় সে যেন শিরকের কাজ না করে। শিরকের কাজ না করে যদি নেক আমল করে আসতে পারে, আমি আল্লাহ নিজে ওই বান্দার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছেন কে? আসতে বলবেন না কে? কিন্তু শর্ত হলো শিরিক মুক্ত হয়ে যেতে হবে এবং ভালো নেক আমল নিয়ে যেতে হবে। ওই বাগদা চিংড়ির মধ্যে কি ঢুকানো যাবে না? পেরেক ঢুকানো যাবে না। কারো জমির আইল ঠেলা যাবে না। ওজন কম বেশি করা যাবে না। অন্যের বউ নিয়ে মজা করা যাবে না। আকাম কুকাম করা যাবে না। অন্যের বউ নিয়ে মজা করা লোক আছে না? নাই? আছে। নিজের বউ ভাল লাগে না, নিজের বউ ভাল লাগে না, আকাম কুকাম করে বেড়ায়, শয়তানি করে বেড়ায়, এগুলো করা যাবে না। ইমানদারি গুলো করবে না। ইমানদারি এগুলো করলে ইমান থাকে না, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, ফুসুকি হয়ে যায়, সে ফাসিক হয়, সে জালিম হয়। ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি চাষ করো না, আমি আল্লাহ নিজে চাষ করি। সুন্দর করে তুমি ধান লাগায় দিয়ে আসো, সেই ধানের পানির দরকার। গতকালকে আল্লাহ পানি দিছিল, দেয় নাই? মন খারাপ করছেন? মন খারাপ করছেন? পানির দরকার আছে না নাই? এই সংসারটা কার? দুনিয়াটা কার? বিশ্বের সবার সভাপতিকে? এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল কে চালান? জমিন কে চালান? পাহাড় কে চালান? সমতল কে চালান? সাত সমুদ্র কে চালান? পানি কখন দরকার কখন দরকার না কে জানেন? আমার আপনার চিন্তা করার দরকার আছে? আবার গতকালকে কিন্তু এরকম লোক আছে বলার, তোমরা দিছো মাহফিল, আসছে বৃষ্টি, রহমত নাই, রহমত নাই, এরকম বলার লোক কিন্তু আছে। গতকালকে আমার মাহফিল ছিল, সেখানে বৃষ্টিও হয়েছে, তারা আবার ইনডোরে মাহফিল করেছে। একজন ভাই এসে বলতেছে, হুজুর আমার বউ কয় যে তোমরা মাহফিল দিলে এমন দিন যেদিন বৃষ্টি আসলো, আসলে আল্লাহর নজর তোমাদের উপরে ভালো নাই। বুঝলেন? এগুলো কুফুরি কথা, এই সমস্ত কথাগুলো বলা যাবে না। বৃষ্টির ফায়সালা কার বলেন? আরো জোরে বলবেন, কার? আল্লাহ। বৃষ্টি হলো গতকালকে, আজকে মাহফিলও হলো, দুই রহমতই হলো। আলহামদুলিল্লাহ। আমরা যে সিদ্ধান্ত নেব, আল্লাহর সিদ্ধান্ত তার চাইতে কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আমরা সন্তুষ্ট। আমরা কি অসন্তুষ্ট নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টিটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন দেখেন। আল্লাহ বৃষ্টির পানিটা নিয়ে আসলেন হলো বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে পানিগুলো তুললেন। অবশ্যই মেশিন আছে, সেই মেশিনটা আমাদের চোখে ধরা পড়ে না। সেই মেশিন দিয়ে ফিল্টারিং করে দুনিয়ার সব জায়গার পানির মধ্যে কম বেশি আর্সেনিক পাওয়া যায়, দোষ পাওয়া যায়। ওই পিরোজপুরের পানি খাওয়া যায় না, বরিশালের পানি পান করা যায় না, আবার আশা শুনি শ্যামনগরের পানিগুলো তেমন পান করা যায় না। সেই বৃষ্টির পানিগুলো ধরে রাখতে হয়, পান করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিকে ফিল্টারিং করে সুন্দর করে যে বাষ্পীয় আকারে তুলে নিয়ে ওয়াটার সাইকেল করে পানি চক্রের মাধ্যমে যে পানিগুলো তুলে নিলেন, সেই পানির মধ্যে আজ পর্যন্ত কোন গবেষক কি কোনো চান খুঁজে পেয়েছে নাকি? বিন্দু পরিমাণ কোনো কিছু পাইছে নাকি? পায় নাই। বঙ্গোপসাগরের পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে নিয়া বাতাসের সাথে বাষ্পীয় করে ওই পঞ্চগড়ের তেতুলিয়ার সলিমুদ্দিন মিয়ার জমির 4 শতক ধুলাই মলিন জমিনটাকে সুন্দর করে ভিজায় দিয়া সিক্ত করে সবুজ শ্যামল বানায় দিয়েছেন তিনি আমার কে? তাহলে চাষিকে? চাষিকে? সে পানি যে তুললেন পাইপ দিয়া, পাইপ সিস্টেম হলে পরে বিমান কি চলতো আকাশে? পাইপ সিস্টেম, বঙ্গোপসাগর থেকে একটা পাইপ যাবে ওই পঞ্চগড়ে আকাশ দিয়া, তাহলে আকাশ পথ সব খালি কি দিয়ে ভরা থাকতো? পাইপ দিয়ে ভরা থাকতো। কিচ্ছু নাই। কি সুন্দর করে আল্লাহ পাক সে পানিগুলো তুললেন, এবং সে পানিটা সেই পরিমাণ তোলেন জমিন থেকে, সেই পরিমাণ তোলেন যে পরিমাণ দরকার। বিকাদারিন বিমাইন বিকাদারিন, আল্লাহ তাআলা পরিমাণ মতো তোলেন, পরিমাণ মতো। 516 টন, 516 টন প্রতি সেকেন্ডে আল্লাহ পাক জমিন থেকে আল্লাহ তাআলা পানি বাষ্পীয় আকারে তোলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই পানি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করেন, সেই পরিমাণ পানি নাজিল করেন যে পরিমাণ পানি জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার। সেটা আমার বাড়ির সামনের পুষ্কুনি থেকে, আমার আপনার বাড়ির পিছনের পুকুর থেকে, বিল থেকে, ঝিল থেকে, সব জায়গা থেকে তুলে নিয়ে সুন্দর করে ফিল্টারিং করে আবার সুন্দর করে আবার তিনি আকাশে বৃষ্টির মতো করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন। তিনি আমার, জোরে বলবেন কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। পৃথিবীর কেউ পারে এটা? মাঝখানে দুবাই একটু বেশি চালাকি করতে গেছি। দুবাই করছে কি, প্রযুক্তি ইউজ করেছে। বৃষ্টি হয় না তো, বৃষ্টি খুব কম হয়। তারা ওই করছে কি, মেঘের ওখানে গিয়ে তারা কিছু প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে এমন প্রযুক্তি উল্টা হয়েছে, এমন বৃষ্টি হয়েছে দুবাই এয়ারপোর্ট একদম বন্যায় ভেসে গেছে। যা, কি কথা কি বুঝতেছেন? ওরা প্রযুক্তি দিয়ে বৃষ্টি টেনে আনতেছিল, টেনে আনতে এমন বেশি টানছে, এমন বেশি আসছে, দুবাই এয়ারপোর্ট মানে বিমান নৌকা হয়ে গেছে। বিমান কি হয়েছে? নৌকা হয়ে গেছে, অচল হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিমাণ মতো যা দেন এতেই বরকত, এতে কি বরকত। আমার বন্ধুগণ,
তাহলে কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কারণ হলো 10টা। নাম্বার 1 হলো কুফরি করা, কুফরের দিকে যাওয়া যাবে না। নাম্বার 2 হলো শিরকের কাজ করা। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের মধ্যে থাকবে, এটা পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। দেখেন বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? বলেন, কম খাইছে না বেশি খাইছে? কম করেই খাইছে বেশি। কিছু কিছু মশা আছে, দেখবেন মশা যখন পড়ে হুঁশ থাকে না, রক্ত পাওয়া মাত্র বেহুশের মতো খায়, আর উঠতে পারে না। ওর পাখার চাইতে পাখা দিয়েছে উড়বে, সে ক্ষমতাই নেই, শীত হয়ে পড়ে আর পারে না। আবার কিছু আছে স্মার্ট মশা, খুব চালাক, আগে সলিমন্দির দিকে তাকায়, মানে গতিবিধি দেখে ও কোন দিকে তাকায় আছে, আস্তে করে পড়ে, সুন্দর করে আগে এনেস্থেসিয়া করে। কি করে এনেস্থেসিয়া, অর্থাৎ মেডিকেলের ভাষা বললাম, এটা হচ্ছে অজ্ঞান করে। অজ্ঞান করে ওই চামড়াটা অজ্ঞান করে, যেন আমি হুল ফুটালে যেন সলিমদ্দি না টের পায়। সুন্দর করে এনেস্থেসিয়া করে, এরপরে ধীরে 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 সে তার হুলটা ফুটায় দেয়, ভিতরে গভীরে চলে যায়, রক্তগুলোকে শোষণ করতেছে, পরিমাণ মতো নিয়ে খায়া চক্কর উঠে যায়। বসলো কখন, উঠলো কখন, বোঝার কায়দা। এটা স্মার্ট মশা। কি মশা বলে? স্মার্ট মশা। কিন্তু যে স্যাঁচরা মশা কিছু আছে, এমন খাওয়া খায় হুঁশ নাই, উঠতে পারে না। এই 16 বছর ছিল হলো স্যাঁচরা মশা বলছে। কি মশা ছিল? স্যাঁচরা মশা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ আছে না, বাউদাতান মশার কথা বলেছেন। দেখেন মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই, মশার উদাহরণ দেওয়ার কারণ আছে। নাম্বার 1 হলো দেখেন মশা পড়লো, এনেস্থেসিয়া করলো, দেখেন কত আল্লাহ তাআলা তার মধ্যে কতগুলো গুণ দিয়েছেন, তার বাঁচার জন্য সিকিউরিটি দিয়েছেন। এনেস্থেসিয়া করে মশাগুলো রক্তগুলো শোষণ করলো বংশবৃদ্ধির জন্য, প্রজনন বৃদ্ধির জন্য। মশা কিন্তু স্ত্রী মশা কামড়ায়, বাউদাতান স্ত্রীলিঙ্গের কথা আসছে এখানে। এরপরে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন দেখতেছেন চতুর্দিকে তাকায়, দেখেন আলো দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নেই, একটা মশা আপনার চোখে পড়লো না, শুধু লাইটটা বন্ধ করে শুইতে গেছেন, বালিশে মাথা রেখেছেন, 10 মিনিট যেতে না যেতেই 4-5টা মশা এসে কানের কাছে এসে সারে গামা পাদানিশা শুরু করে, কিনা বলেন? শুরু হয়ে গেছে। এটা আসলো কোন জায়গা থেকে? লাইট বন্ধ করলাম, ওর চোখ কেমনে ও দেখলো? বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা 75 থেকে 80 ফুট দূর থেকে টের পায় এটা কোন সলিমদ্দি এখানে শুয়ে আছে, কোন সলিমদ্দি, কোন মানুষ এখানে আছে। 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোন মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। আবার আমার কানের কাছে, নাকের কাছে এসে যে ভন 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 যে আওয়াজটা হয়, এটা তার কণ্ঠের আওয়াজ না, এটা তার গলার আওয়াজ নয়, ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা হচ্ছে তার 2 পাখার আওয়াজ। 2 পাখা দিয়ে সে উঠতে থাকে, নড়তে থাকে। বিজ্ঞান বলতেছে, প্রাণী বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা তার হাতের যে পাখাগুলো ঝাপটান মারে, প্রতি সেকেন্ডে তার পরিমাণ হলো 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার। আজ পর্যন্ত একটা মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন একটা মশার পাখার চাইতে দ্রুত গতিতে ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা কয় ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমাদের আল্লাহ এই মশার উদাহরণ দিয়ে এখানে কি লাভ পাইছে, দেখ কি লাভ পাইছে। আল্লাহু আকবার। ছোট্ট মশার মধ্যে আল্লাহ পাক কত কি রেখে দিয়েছে। সর্বশেষ এই মশার কামড় খায় বিদায় নিছিল কে? কে বলেন, কে বিদায় নিছিল? নমরুদের উদাহরণ ঠিক আছে না ঠিক আছে? কোন মশা খাইছিল? কোন মশা? ন্যাংরা না, অটিস্টিক। কি মশা খাওয়া? অটিস্টিক। ন্যাংরা তো হয়তো কোনো কারণে তার পা শুধু বিকল হয়েছে, পা শুধু হয়তো ভাঙছে, কিন্তু পা না, ওর মাথা থেকে একদম পা, নার্ভিং প্রবলেম। কি প্রবলেম? নার্ভিং ডিসঅর্ডার। মানে মাথা থেকে পা পর্যন্ত অটিস্টিক বাচ্চা আছে না কিছু, ওদের মাথা থেকে পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি অচল, আঁকা বাঁকা, মানে নার্ভিং, মানে নার্ভ গুলো সক্রিয় না। তো আল্লাহ তাআলা ন্যাংরা মশা পাঠান নাই, আল্লাহ পাক নমরুদকে প্রতিহত করার জন্য দিয়েছেন কি মশা বলেন? প্রতিবন্ধী, অটিস্টিক মশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন নমরুদ তুই খুব শক্তিশালী হয়ে গেছিস, আমার খলিলকে মূর্তি ভাঙ্গার অপরাধী করে
শিরকের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমার খালিলকে তুই আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি, আমি সেখান থেকে বাঁচায় দিয়া আমার খালিলকে মর্যাদায় বসাইয়া তোকে অটিস্টিক মশা দিয়ে বিদায় করে দিলাম। আল্লাহর ক্ষমতা আছে না নয়? আল্লাহ এখনো আছেন, আল্লাহ এখনো আছেন। খুব নিকটবর্তী সময় আল্লাহ পাক তার দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বদর যুদ্ধের দিন এক অসম যুদ্ধ, কোথায় 1000 সৈন্য, অস্ত্র শস্ত্র ঘোড়া সব, খাবার রসদ সব আছে। আমার নবীজি মাত্র 313 জন সাহাবীকে নিয়ে, তাও 16টা রোজা রাখছেন, শরীর দুর্বল। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, একদম শারীরিক ভাবে আর্থিক ভাবে সব দিক থেকে দুর্বল সাহাবীরা। তাদেরকে নিয়ে 313 জন সাহাবী নিয়ে যখন আল্লাহর অর্ডার পেলেন যুদ্ধে যেতে হবে, নবীজি বললেন সাহাবীরা আজকের যুদ্ধের দিনে তোমার রোজাটা ভেঙে ফেলো। সাহাবীরা রোজাও রাখবো, যুদ্ধ করবো না, রোজা পরে রাখতে পারবে। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, রোজাটা ভাঙো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধের দিন সরাসরি সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি কে? আমি প্রায় একটা কথা বলি, আমরা হয়তো ভাবতেছি আমরা মাত্র 20 কোটি, প্রতিবেশীতে আছে 200 কোটি, আমরা মনে হয় পারবো না। আল্লাহ নিজেই অফার দিচ্ছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ইমানদার হও, 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, কোনো টেনশন নাই। আমাদের সংখ্যা যা আছে, বিজয় হওয়ার মতো সংখ্যা আছে, শুধু ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। পথভ্রষ্টতার পথগুলো ছাড়তে হবে, কুফরি ছাড়তে হবে, শিরিক ছাড়তে হবে, দুনিয়ার অত্যাধিক মোহরগুলো ছাড়তে হবে। আল্লাহ আমাদের সাহায্য করবেন। সাহায্যের জন্য কে আছেন? আল্লাহ আছেন। বদরে সাহাবীরা রওনা দিলেন, 313 জন সাহাবী। আল্লাহ তাআলা এই সচক্ষে 2009 সালে আল্লাহ পাক আমাকে প্রথম দেখিয়েছেন বদরের প্রান্তর। বদরে গিয়েছিলাম, বদরে সেখানে বিশাল বিশাল পাহাড় আছে, বালুর পাহাড়, সেখানে শুধু বালু দিয়ে ভরা। বালুর মধ্যে পা ডেবে গেলে মানুষ হাঁটতে পারে না, অসহায় হয়ে যায়। সাহাবীরা হাঁটতে পারছেন না, পা বারবার ডেবে যাচ্ছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস অর্ধেক পর্যন্ত রোজা রাখলাম, শরীরে কোনো শক্তি নাই, যুদ্ধ করতে আসছি, 2টা পা বারবার বালুতে ডেবে যাচ্ছে, যুদ্ধ করবো কেমনে? আপনি আল্লাহর কাছে সাহায্য করুন। আমার নবীজি 2টা হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় সাহায্য চাইলেন। আকাশে খণ্ড মেঘ জমা হলো, কালো মেঘ আসলো, বৃষ্টি নাসিল হলো। বালুর উপরে যখন বৃষ্টির পানি পড়ে তখন বালু কি হয়? আস্তর কি হয় বলে? ওইদিকে কাফের মুশরিকরা যে পাশে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল হলো আঠাল মাটির জায়গা, শক্ত মাটির জায়গা। শক্ত মাটিতে যখন পানি পড়ে তখন কি হয়? পিছলা হয়ে যায়। আল্লাহর সাহায্য নাযিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল কাফেরদের পরাজয় হয়ে গেছে। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন। কোন প্রাপ্তবয়স্ক সাহাবীর হাতে নয়, 2টা শিশুর হাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুআজের মাধ্যমে আবু জেহেলের ইনিংস শেষ হয়ে গেছে। আবু জেহেলের ইতি দুনিয়া থেকে বিদায় সে নিয়ে নিয়েছে। আমার নবীজি বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন। 313 জন সাহাবী নিয়ে 1000 সৈন্যকে পরাজিত করেছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, বিজয় তো আমি আল্লাহ নিজে দিয়েছি। প্রায় 1000 ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ নিজে ফেরেশতা পাঠাই আমি আপনার বিজয় আপনার হাতে তুলে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই বিজয় আসবে কার পথে থাকলে? আল্লাহ। আসতে বলবেন না, কার পথে থাকলে? ওই যুদ্ধের ময়দান এমন একটা যুদ্ধের ময়দান ছিল, কেউ যুদ্ধ করতে গিয়ে কিছু কিছু সাহাবী দেখেছেন নিজের বাপকে, কিছু সাহাবী দেখেছেন নিজের ভাইকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন চাচাকে, কিছু সাহাবী দেখেছেন নিজের আপন জামাইকে। ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, আত্মীয় যুদ্ধ, একই বংশের মানুষের সঙ্গে যুদ্ধ। যুদ্ধ থেমে গেল। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন কাফের কুরাইশ তারা বন্দী হলো। সেই বন্দির মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস বন্দী হয়ে গেলেন। আমার নবীর নিজের যে বড় জামাই, একদম বড় মেয়ের জামাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে যার বিয়ে দিয়েছিলেন, সেই বড় জামাইটা অ্যারেস্ট হয়ে গেল, যুদ্ধবন্দী হয়ে গেল।
আমার নবীজি 70 জন যুদ্ধবন্দীকে রাসূল বলে দিলেন, সাহাবীরা সবাইকে তোমরা পিঠ মোড়াতে বেঁধে ফেলো। কি মোড়া দিয়া? পিঠ মোড়াতে বেঁধে ফেলো। ওদের জন্য খাবার দিয়ে দাও। সবাইকে তোমরা খাবার দিয়ে দাও। খাবার দিয়ে দেওয়া হলো, কিন্তু সবাইকে দেওয়া হলো খেজুর। কিন্তু আমার নবীজির জামাই মনে করে, আমার নবীজির আপন চাচা মনে করে, ওই চাচাকে তারা ছাগলের গোশত এবং রুটি, উন্নত খাবারের কিছু ব্যবস্থা করে ফেললো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জামাইকে একটু আদর করছি। জামাইকে কি করছি? জামাই একটু আদরেন না? একটু আদর করেছে। রাসূল কেন আদর করতে গেছে? যুদ্ধের নীতি তো এমন নয়, আত্মীয়করণ করা যাবে না। যেহেতু আমার জামাই আবুল আসকে এবং আমার চাচা আব্বাসকে যেহেতু তোমরা খেজুর না দিয়া গোশত দিয়েছ, রুটি দিয়েছ, বাকি 68 জন যারা আছে তাদেরকেও তোমরা গোশত দাও, রুটি দিয়ে দাও। তাই করা হলো। এবার বলা হলো, মুক্তি যদি পেতে চাও, মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে নাও। সবাই টাকা পয়সা দিল, মুক্তি নিয়ে চলে যাচ্ছে মক্কার দিকে। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বামী ইসলাম কবুল করেন নাই। তার সামনে যখন হাজির হয়ে গেছেন, রাসূল বলছেন, চাচা মুক্তিপণ দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমার থেকে মুক্তিপণ নিবা, তুমি তো আমার ভাতিজা হও, আমি তোমাকে দেব না। এবার তিনি বলছেন, আমি যদি আপনার ভাতিজাই হই, আপনি ভাতিজার বিরুদ্ধে চাচা হয়ে যুদ্ধ করতে আসছেন কেন? আমি আপনাকে ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ছাড়া যাবে না। এবার বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার চাচি আম্মার কাছে আমি তেমন কিছু রেখে আসি না, কিচ্ছু নাই। আমার নবীজি মুসকে মুসকে হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলা যাবে না, আমি যতটুকু জানতে পেরেছি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা আছে। এবার সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমার ঘরের স্বর্ণের খবর তোমাকে দিল কে? এই জন্যই তো আমি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। হাত টাগায় দিয়ে সাইয়েদনা আব্বাস বলছেন, আর দেরি করায় না, আমারে পড়ায় দাও লা ইলাহা। এবার আপন জামাই আবুল আস, আপন জামাই কে? আবুল আস, নবীজির আপন বড় মেয়ের জামাই। ইসলাম তখন কবুল করে নাই, মেয়েটাও পড়ে আছে মক্কায়। ইসলাম কাকে বলে দেখেন? ইসলাম আত্মীয়করণ করে না, ইসলাম ভাই ভাই পৃথক করে দেয়, বাপ বেটা পৃথক করে দেয়। রাসূল বলেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আচ্ছা ঠিক আছে। মক্কায় খবর পাঠাইছে। মক্কা থেকে আমার নবীজির বড় মেয়ের স্বামী মুক্তিপণ হিসাবে একটা গলার লকেট, গলার একটা হার পাঠায় দিয়েছে। প্যাকেটটা খোলা মাত্রই রাসূল সেই গলার হারটা দেখলেন আর কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন? আপনি কেন কাঁদতেছেন? আমরা বুঝি নাই হুজুর, একটু বোঝায় বলেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আল্লাহর কসম করে বলি, গলার হার দেখে আমি কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। কেন খাদিজার জন্য কাঁদেন কেন? এই গলার হারটা পড়ে থাকতো আমার সামনে, খাদিজা সর্বক্ষণ আমাকে আনন্দ দিত। বিয়ের সময় বড় মেয়ের বিয়ের সময় শখ করে নিজের গলার হারটা বড় মেয়েকে উপহার দিয়ে দেয় আমার খাদিজা। এই গলার হার দেখে আমার খাদিজার কথা বারবার মনে পড়ছে। আল্লাহ, তুমি আমার খাদিজাকে উত্তম জান্নাতের ভাগী বানায়া দাও, উত্তম জান্নাতের মেহমান বানায়া দাও। নবীর চোখের পানি যে দেখে সাহাবে কেরামদের চোখে পানি চলে আসছে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, যে গলার হারের সাথে আপনার জীবনের বিশাল একটা অংশ জড়িত, সেই গলার হারটা আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিলাম হুজুর। রাসূল বলেন, তাই যদি হয় ঠিক আছে, তাই করো। এবার বলছেন, আবুল আস, আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ইমানদার নারী থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো মক্কায় চলে যাবে। মক্কা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায়া দিবা। ইসলাম তেমন একটা ধর্মের নাম, ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। তালাক দিয়ে দিবা। তালাক কি ভালো? বলেন তালাক কি ভালো? কিন্তু এখানে তালাক, ইসলাম আগে দরকার না তালাক দরকার? বলেন কোনটা আগে দরকার? ইসলাম আগে দরকার। সম্পর্ক রক্ষা করার আগে দরকার না ইসলাম রক্ষা করা আগে দরকার? তালাক দিয়ে দাও, আমার মেয়েকে আমার বাড়িতে পাঠায় দাও। তোমার ঈমান নাই, বেঈমানের ঘরে ঈমানদার থাকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বলে দিলেন, আবুল আস চলে গেছে। অনেক লম্বা কথা, সময় তো নাই। বলতে হবে, বলতে হবে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বলতে হবে, বলো, ঠিক আছে না? আপনাদের ভাষাগুলো খুব সুন্দর।
বলো শব্দটা আপনাদের ভাষার গহনা। ভাত খেয়ে যাবেন বলো, আছে না? ভাত খেয়ে যাবেন বলো। আবার রাজশাহীর মানুষের ভাষার গহনা হলো অতিরিক্ত একটা শব্দ বলে, কোথায় যাচ্ছ গো, গো শব্দটা ওরা বলে। কি করছো গো, কোথায় যাচ্ছ গো, ভাত খেয়েছো গো, এরকম করে গো শব্দটা বলে। আবার নোয়াখালীর মানুষ আবার কেন বলে, ভাত খাবেন কেন, কেন। লক্ষ্মীপুরে যে বলে, লক্ষ্মীপুরে বলে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, সব জায়গায় যে বলে ওরা। ওরা ওদের ভাষার গহনা হলো যে, নোয়াখালী হলো কেন, তারপরে রাজশাহী হলো গো, আর সাতক্ষীরা কি বল। এটাই হলো ভাষার গহনা, ভাষার সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সময় তো চলে যাচ্ছে সময়ের গতিতে। পথভ্রষ্টতার কারণ আমি কয়টা বলেছি বলেন? 10টা। মোট কয়টা বলেন তো? 10টা। নাম্বার 1 হচ্ছে কুফর, নাম্বার 2 হচ্ছে শিরিক, নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ। দুনিয়ার প্রতি যে মোহ থাকবে না তা না, আপনার যদি মোহ না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। মোহ যদি না থাকে আপনি সংসার করতে পারবেন না। বইয়ের প্রতি টান যে স্বামীর নাই, সংসার হবে? তাহলে এই মোহটা কে দিয়েছেন? কিন্তু এই মোহটা জায়েজ। নিজের বউয়ের সঙ্গে যে আপনার আকর্ষণ, এটা আকর্ষণ জায়েজ না না জায়েজ? সেটা কি নিজের বউ না অন্যের বউ? নিজের বউ। অন্যের বউয়ের প্রতি আকর্ষণ আছে, কিন্তু এটা কি বৈধ না অবৈধ? ওটা হয়ে গেছে কম না বেশি? বলেন কি হয়েছে? বেশি হয়ে গেছে। অত্যাধিক মোহ, এটা হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নিজের বউ নিয়ে থাকো, অন্যের বইয়ের দিকে তাকায় না। অন্যের বইয়ের দিকে যদি তুমি তাকাওই যদি, তাহলে ওই দিকে না তাকায় বৈধ পন্থা আরেকটা মহিলা বিয়ে করে আনো। তাতেও যদি তোর কলিজা না ভরে, এরপর আরেকটা, এরপরও যদি কলিজা না ভরে আরেকটা। কয়টা বলেন? কয়টা? 4টা। তাও অন্যদিকে তাকায় না। হ্যাঁ, ওই যে কয় খাতি দেওয়া লাগবে না বলতেছে। জি, ফাওয়াহিদাতান, এই যে এটা খাতি দেওয়া লাগবে না বললেন, যে এটা আল্লাহর কথা। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো যে এই 4টার মধ্যে তুমি সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে একটাই নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো ওয়াজ করছেন। একটাই ভালো, একটাই উত্তম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার জন্য, নিজের জিনা থেকে বাঁচার জন্য, অথবা অসুস্থতা হয় কিনা বলেন, প্রবলেম হয় কিনা বলেন, যদি কোনো স্ত্রীর পেটে যদি বাচ্চা না আসে, এটা একটা কারণ হতে পারে। অথবা উনি মাযুর হয়ে গেছেন, এটা কারণ হতে পারে। বিভিন্ন কারণকে, ইস্যুকে সামনে রেখে আল্লাহ পাক এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু শুধুমাত্র যৌন চরিতার্থ উদ্দেশ্যে বিয়ে করা ঠিক নয়। এর জন্য অনেকগুলো দিক আছে, কারণ আছে, গ্রাউন্ড আছে। বিয়ে যদি করতে হয় 2টা 3টা 4টা, রাসূল বিয়ে করেছেন একাধিক, যে বিয়ে করেছেন কুমারী না বিবাহিতা, কুমারী না বিধবা? বিধবা। তাহলে বিধবা কয়েকটা নিয়ে আসেন। বিধবা যদি নিয়ে আসেন তাহলে ভালো। এবং আপনার বয়সের চাইতে যেন 15 বছরের বড় হয়, এটা আরো ভালো সুন্নত। এটা আরো কি সুন্নত বলে কি? এটা কি মানে পিওর সুন্নত বলেন? আপনার বয়স যদি 25 হয়, 40 বছর একটা মহিলা বিয়ে করে আনবেন, এটার ভালো সুন্নত। এটা সুন্নত সুন্নতি করে। হুজুর রাসূল তো বিয়ে 4টা করছে, সুন্নত 4টা বিয়ে করা সুন্নত। তো 4টা রাসূল বিয়ে করছেন, তো তালাক প্রাপ্ত করেছেন, বিধবা করেছেন, বয়স্কা করেছেন। এমনও স্ত্রী ছিল আমার নবীর জীবনে যাদের কোনো যৌবনই ছিল না, শুধু স্ত্রীত্বের মর্যাদা দিয়ে তাদেরকে ঘরে আনছেন। আল্লাহু আকবার। একটা ছায়া দিয়েছেন, একটা ছাতা হয়ে রাসূল তাদের পাশে তাদের হকগুলো আদায় করেছেন। তাহলে মোহ থাকবে নারীর প্রতি, মোহ থাকবে অর্থের প্রতি, সেটা হবে অবৈধ না বৈধ? নিজের সম্পদের দিকে আপনি তাকান, সমস্যা নেই। অন্যের সম্পদের দিকে তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে তাকাবো, সমস্যা নেই। অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না। অন্যের দিকে তাকালে এটা অত্যাধিক হয়ে গেল, এটা জুলুম হয়ে গেল। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা, অনুসরণ যদি কেউ করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তান বিভিন্ন চমক দেখাবে। শয়তান বলে লটারি ধর, কি ধর আছে কিনা?
এগুলো কার কার প্ররোচনা এগুলো বলেন তো? শয়তানের প্ররোচনা। তাসের আসরে বসে যান, বেশিক্ষণ পরিশ্রম করা লাগবে না, ব্রেন খাটায় নে, জুয়া খেল, ক্যাসিনো খেল, এগুলো কাজগুলো করবি, শয়তান এগুলো চমক লাগায় দেয়। এই সমস্ত কাজ হচ্ছে পথভ্রষ্টতার কারণ। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধানকে নিজেরা বাক বিতণ্ডা করবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, বলবে যে আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বলছে কেন? এরকম বলার লোক আছে না বলেন তো? আছে। নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম যারা করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই 16 বছর নিরীহ নিরপরাধ মানুষের প্রতি যে অত্যাচার গুলো করা হয়েছে, যে মামলাগুলো করা হয়েছে, যে হুমকি ধামকি গুলো দেওয়া হয়েছে, যে সমস্ত অত্যাচার গুলো করা হয়েছে, বিনা কারণে জেল খাটানো হয়েছে, কোনো দোষ নাই, বছরের পর বছর জেল খাটলো, বইয়ের হক আদায় করতে পারলো না, ছেলে মেয়ের হক আদায় করতে পারলো না, বাপ মার হক আদায় করতে পারলো না। এই সমস্ত বিশাল অপরাধের জন্য শাস্তি পেতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। এগুলো পথভ্রষ্টতার পথ। জুলুম করা মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করার চেষ্টা করা, নিজেও না মানা, আবার মানুষকে না মানতে বাধ্য করা, তাগুতের পথ যারা অবলম্বন করবে এটা পথভ্রষ্টতার পথ। নাম্বার 9 হলো নবীজির বিরুদ্ধে চারণ করা, নবীর বিরুদ্ধে কথা বলা। নাম্বার 10 হলো ঈমান আনার পর বারবার কুফরিতে প্রত্যাবর্তন করা। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون। ঈমান আনে আবার কুফরিতে যায়, ঈমান আনে আবার কুফরিতে যায়। আল্লাহ বলছেন এরাই হলো পথভ্রষ্ট, এরা কখনো পথ, আমার পথ কখনো পাবে না। এই 10টা কারণকে আমরা সামনে রেখে আমরা জীবনকে সাজাবো, সত্যের পথে আমরা অটুট থাকবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নেই? আছে কিনা বলেন? পর্দা